হুম, সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। মূলত ফেসবুক থেকে টাকা কামানো এটা আমার লক্ষ্য না। আমার ফেসবুক আইডি খোলা হয়েছে এক যুগের উপরে, কিন্তু আমার আইডিতে আজকে থেকে 1-1.5 বছর আগ হইতে যদি আমার আইডি গার্ডেন আমার লেখা বিভিন্ন কবিতা পাইবেন, কিন্তু আমার সশরীরে কোনো ভিডিও পোস্ট পাইবেন না। কিন্তু ইদানিং আমি ঘন ঘন পোস্টে আসতেছি, কারণ একটাই, আমি প্রায় ভিডিওতে একটা কথা বলছি, আমাদের উচিত এখন মাদ্রাসাগুলোকে নিয়ে ভাবা। কারণ দেশে ইসলাম কায়েম হইতে গিয়ে না জঙ্গি কায়েম হয়ে যায়। কয়েকদিন আগেও বলছিলাম যে এটা কি মোহাম্মদী ইসলাম হইতেছে না আবু জাহেলি ইসলাম। বাংলার ইতিহাসে আমার মনে হয় এই প্রথম এই নুরা পাগলা নামে এক ব্যক্তির কবর থেকে লাশ উড়াইয়া সেই লাশ পুরানি হইল। তো হিন্দুর মন্দির ভাঙ্গা হয় মূর্তি পূজা হারাম ইসলাম কায়েমের জন্য। মুসলমানদের মসজিদে আগুন দিতেছে রিসোর্ট রিসোর্ট ভাঙ্গার নামে। এইগুলা করতে করতে এখন দেখা গেছে একটা লোক যখন মারা যায় তার তো রুহের হিসাব, সে বাবা হোক খারাপ হোক, সেই হিসাব তো সৃষ্টির মালিক স্রষ্টা করেন। তো আমাদের দেশের বর্তমানে যারা ইসলামী চিন্তাবিদ, তারা কি স্রষ্টার চেয়েও বড় চিন্তাবিদ হয়ে গেলেন গা, যে লাশ উড়ায় ওনাদেরকে এই শাস্তির বন্দোবস্ত করতে হয়? তরিকত একটা ব্যাপার বিশ্বাস করে, যদি কোনো ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে বা মালিকের প্রেমে মশগুল হয়ে যায়, তবে একটা সময় দেখা গেছে সে তার দেহকে কন্ট্রোল করতে সম্পূর্ণ সক্ষম হন, যার কারণে এগুলাকে রওজা বা মাজার বলা হয়। আর মানুষ যারা দেখা গেছে কর্ম করতে গিয়ে ব্যর্থ হয়, তাদের জন্য কবর। তো আমি ইসলামিক বিষয়ে বুঝি কম। তো নুরা পাগলা ওনার দেহটা যে তোলা হইল, ভিডিও ফুটেজে দেখা গেল ওনার শরীর সম্পূর্ণ টাটকা। হিসাবে তো প্রায় উনি 2 সপ্তাহ আগে মারা গেছেন। 2 সপ্তাহ পর কবর থেকে ওনার লাশটাকে উঠানো হলো। 2 সপ্তাহ পর যদি কবর থেকে লাশটা উঠানো হয় আর লোকটার দেহটা যদি সঠিক থাকে, তো এটা কি সায়েন্স ওভার করছে না? সায়েন্সও ওভারটেক করে রাখবে। তারা ওনাকে বাইরে ধুইরে পুনরায় শীতার্থে দিলেন। এটা শীতাও তো কোয়া যায় না, কারণ শীত হলে তো দেখা গেছে হিন্দুরা বিধিবিধান মতো দিয়ে একটা হব্বল টব্বল করতো। যেটা হব্বলও করলো না, সোলার লাউ করলো না, ইল্লার লাউ করলো না। এই দেশের ইসলামী চিন্তাবিদরা কি মনে করতেছেন এই বিষয়ে? আমি ইসলাম সম্পর্কে কম বুঝি, তবে আমি একটা গল্প বলি। এটা একটা কৌতুক শুনছিলাম। সোল্লাল্লাহ আর ইল্লাল্লাহ গ্রুপ, 2 গ্রুপে মিলা লাগছে মারামারি। তো একটা সাধারণ মুসলিমরা ধরে বলা হয়েছিল তুই সোল্লাল্লাহ গ্রুপ না ইল্লাল্লাহ গ্রুপ। তখন ওই লোক করলাম মনে মনে চিন্তা করলাম, আমি যদি সোল্লাল্লাহ গ্রুপ করি আর যদি ইল্লাল্লাহ গ্রুপের হয়, সে তো আমার ধরে মারবো। আর যদি আর ইল্লাল্লাহ গ্রুপের হয় আর আমি যদি সোল্লাল্লাহ গ্রুপ করছি, ও তো মার খাবো। তো ওই লোক ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছে, ভাই আমি 12 বছর ধরে নামাজি করি। তো ব্যাপারটা কেমন হয়ে যেতেছে না? একদিক দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য একটা গ্রুপ বের হয়েছেন, আর একটা গ্রুপ বলতে সেটা হারাম বেদাত। এটা নিয়ে দেখা গেলো 8,000 একটা গন্ডগোল হয়ে গেল। কারণ আলেম সমাজের ভিতরে যদি এরকম গ্যাঞ্জাম হয়, সাধারণ মুসলমানের কি করা উচিত এই আলেম সমাজকে? এটা কি আপনারা আলেম সমাজরা কখনো চিন্তা ভাবনা করছেন? আমি আর আগে অনেকবার বলছি যে বর্তমান দেশে এই অরাজকতার পিছনে ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হইল মূল কারণ। কারণ দেখা গেছে একটা মাদ্রাসাতে ছাত্র থাকে 1-150, ওই হুজুরে একটা ঘরের ভিতরে আটকায় শিখায়, জেনারেল নলেজ কিছু থাকে না। হুজুরে যা ডাক হয় এটাই তারা কর্তব্য মনে করে, কিন্তু স্বাভাবিক জ্ঞানে একটা জিনিস চিন্তা হয় না, যার কারণে বর্তমানে দেশে এই দ্বন্দ্বগুলো। আমার কথাতে যদি কোনো ভুল থাকে কমেন্টসে বইলা দিয়ে না, আর যদি আমার কথাতে ভুল না থাকে, তবে অবশ্যই সাধারণ মুসলমানদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ানোর আগে, মাদ্রাসায় ভর্তি করানোর আগে মাদ্রাসার ভালো মতো খোঁজখবর নেওয়া দিয়েছেন ওই মাদ্রাসায় আসলে শিক্ষাটা সঠিক হইতেছে, নাকি এই যে হুজুরে এই পোলা খুঁজা পায় না এই কারণে একটা দোকান খুললে হয়েছে। আমার মনে হয় না আমি বাসাটা যা বুঝাইতে পারলাম কি না, কিন্তু জ্ঞানী হলে কথাটা বুঝছেন। কাজেই সবারই উচিত মাদ্রাসার সন্তানদেরকে দেওয়ানোর আগে মাদ্রাসার শিক্ষকদের চারিত্রিক ক্যারেক্টারগুলো বোঝা উচিত। আশা করি সবাই ভালো থাকবেন, মালিক সবাইকে ভালো রাখুন, মালিক সবাইকে সঠিক এবং সুবুদ্ধি দান করুন।